ছোট ছোট জিনিসগুলো অজানা হয়ে যায়। তাই তো এখানে কোরআন শরীফের কাভার কিভাবে সেলাই করতে হয় তা দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটি ভিডিও শেয়ার করব। আর এই ভিডিওতে থাকছে কিভাবে কোরআন শরীফের কাভার সেলাই করতে হয়। এখানে আমি হাফ গজ পরিমাণের কাপড় নিয়েছি। আর দেখেন এভাবে চারকোনা ভাবে আমি মাপ দিয়ে নিচ্ছি। কাপড়ের মাপটা নিতে হবে স্কোয়ারভাবে, চারপাশে যেন সমান থাকে। তো আমি এখানে লম্বার মাপ নিয়েছি 18 ইঞ্চি, সেলাই সহ এক্সট্রা নিয়েছি 19 ইঞ্চি। 18 ইঞ্চি একুরেট মাপ থাকবে। আর যেহেতু এটা হচ্ছে কোরআন শরীফটা বড় একটু, তাই কভারটাও একটু বড় করে নিচ্ছি। তো আমি এখানে চারকোনাভাবে কেটে নিব। এখানে কাপড়টি আমি কেটে নিচ্ছি, দাগ অনুযায়ী কিন্তু কেটে নিয়েছি, এই তো দেখতে পাচ্ছেন। আর এভাবে করে আমি আবারও 2 ভাঁজ করে নিলাম। কাপড়টি 2 ভাঁজ করে মোট আরেক ভাঁজ দিয়ে 4 ভাঁজ করে নিলাম। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি কয় ভাঁজ নিয়েছি, মোট 4 ভাঁজ। তো 4 ভাঁজ করে নেওয়ার পরও আবারও আমি ঠিকভাবে মাপ দিয়ে নিচ্ছিলাম ঠিক আছে কিনা। আর এখানে যে আমি কাপড়টি কেটে নিলাম এটা হচ্ছে ফিতার জন্য। এখানে যে আমি ফিতার জন্য কাপড়টি কেটে নিয়েছি, এটা কিন্তু আমি একটা নিয়েছি 2 ইঞ্চি পরিমাণের, আর একটা নিয়েছি 1 ইঞ্চি পরিমাণের কাপড় কেটে নিছি। আর যেটা 2 ইঞ্চি পরিমাণের কাপড় নিয়েছি এটা কিন্তু গলায় দিবে, মানে গলায় নিবে এই জন্যে। আর যেটা চিকন এটা হচ্ছে কভারের মধ্যে দিব। আর এভাবে করে আমি কিন্তু এক পাশ থেকে সেলাই শুরু করলাম। 2 পাশে সেলাই দিব, আরও 2 পাশে দিব না। এখানে সেলাইটা আমি শেষ করলাম। আর শেষ করাতে দেখেন 2 পাশে কিন্তু সেলাই দেইনি। এখন যে পাশে আমি সেলাই দিইনি ওই পাশে, আর যে পাশে আমি সেলাই করছি ওই পাশে করে ভাঁজ করে নিলাম। ভাঁজ দিয়ে নেওয়ার পর এখন এখানে দেখেন একটা কিন্তু সেলাই করা, আর নিচের পাটটি সেলাই করা না। তো এখান থেকে সেলাইটা শুরু করলাম। শুরু করে দেখেন এখানে যে শেষ করব, হাফ ইঞ্চি পরিমাণের বাড়তি রেখে সেলাইটা শেষ করলাম। এরপরে আমি এভাবে 3 কোণাভাবে কাপড়টি নিয়ে আবার যে পাশে সেলাই করিনি কাপড়টি ও পাশে সেলাই করে দিব। আর এখানে কিন্তু পুরোটাই সেলাই করে নিচ্ছি। এখানে কাভারটি 2 পাশে সেলাই করা শেষ হয়ে যাচ্ছে। আর শেষ হওয়ার পরে আমি কাভারটি উল্টিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তো এভাবে করে আমি 2 পাশে কোণাগুলো একটু উঠিয়ে দিচ্ছিলাম। দেওয়ার পর দেখেন এখানে প্রায় কাভারটি কমপ্লিট হয়ে আসছে। আর এখন শুধু ফিতাটি লাগানোর বাকি আছে। ফিতাটি লাগিয়ে নিলে কাভারটি পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আমি দেখিয়ে নিচ্ছিলাম ঠিক আছে কিনা। আর এটা হচ্ছে ফিতার জন্য কাপড় নিয়েছিলাম যে, তো ফিতাটি আমি এখানে একটু জোড়া দিয়ে নিচ্ছিলাম। 2 পাশে কাপড়টি একটু ভাঁজ করে নিচ্ছিলাম। ভাঁজ করে নেওয়ার পর মাঝখানে আবার আরেকটি ভাঁজ দিয়ে নিচ্ছি। আর এভাবে করে আমার ফিতাটিও সেলাই করা শেষ হয়ে গেছে। আর এটা এখন এই কোণার মধ্যে লাগিয়ে নিব। তো এখানে একটু গ্যাপ পড়ছিল যার কারণে আমি আরেকটু সেলাই করে নিচ্ছিলাম। তো কোণার এখানে সেলাই করে নিচ্ছি। ফিতাটি লাগালেই কভারটি কমপ্লিট হয়ে যাবে। তো ভিডিওটি কেমন হলো কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।